এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোনো এক গভীর রাতে মহাসমুদ্রে দিকভ্রান্ত একটি নৌকার যাত্রীরা যখন হতবিহ্বল, ঠিক তখন একটি বাতিঘর বা আলোকবর্তিকা তাদেরকে যেমন মুক্তির পথ দেখায়, ঠিক তেমনি বর্তমান বিশ্বে বস্তুবাদী সভ্যতার জাতাকলে মানব জাতি যখন পথভ্রষ্ট, তখন মানব জাতির সামনে মুক্তির রাজপথ দেখায় একটি কিতাব। সে কিতাব সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, সবুজ পত্র। এছাড়াও রয়েছে লেপি ভ্যালি। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। প্রিয় দর্শক, এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়াও কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে 10,000 টাকা মূল্যমানের পুরস্কার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর নজরুল ইসলাম আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূরে আজম মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করবেন, প্রতিযোগীকে সেখান থেকেই তেলাওয়াত করে যেতে হবে। মনে রাখতে হবে, আজকের পর্ব থেকে 2 জন কিন্তু বিদায় নেবে, 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এবারে আসছেন। এসো শান্তির মোহনা জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون.
ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم أو يأخذهم على تقلبهم أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আব্দুল্লাহ আল মারুফের তেলাওয়াত আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে। আজ তার পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। আজকের এই পর্বে শুরু থেকে যেভাবে সে প্রথম প্রতিযোগী হিসেবে তেলাওয়াত শুরু করেছে, আমি তো আমার মধ্যে উপস্থিত ছিলাম না, আমি হারাই গেছিলাম তেলাওয়াতের তার মঞ্চনায়। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তেলাওয়াত করেছে। লাস্টে যায় একটা হুঁচট খেয়ে গেল, রব্বা কমরে রব্বা কাবিলা ফেলছিল। তারপর যখন তাকে আমি সাবধান করছি, যাক আবার ঠিক করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায়ক। আব্দুল্লাহ আল মারুফের তেলাওয়াত আমিও খুব পছন্দ করি। আজকে সেই পছন্দ করার মতো তেলাওয়াত সে করেছে। আলহামদুলিল্লাহ খুব সতর্কতার সাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে তোমার দিকে তাকাই আছে বাংলাদেশ। মোহতারাম আবু ইউসুফ, হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত। আমরা দোয়া করি আব্দুল্লাহ আল মারুফ তুমি অনেক অনেক দূর এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। মুফতি মিজানুর রহমান। মারহাবা, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত আমরা শুনলাম। আসলে আমরা চাই এইভাবেই
আমাদের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা প্রতিযোগী তারা যেন এরকম সুন্দর তেলাওয়াত উপহার দেয় এবং আরেকটু সতর্কভাবে, আরও সাবধানতার সাথে, যাতে সামান্যতম কোনো এখানে হোঁচট খাওয়ার মতো কিছু না হয়। ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে এই ছোট্ট প্রতিযোগীর তেলাওয়াতটি? গোটা পৃথিবীর মানুষ হারাবান শরীফাইনে তেলাওয়াত শোনার জন্য সেখানে যায় এবং তন্ময় হয়ে শোনে। তো যখন আব্দুল্লাহ আল মারুফ তেলাওয়াত করতেছিল, আমার কাছে সেটাই মনে হয়েছে যে এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ তাকে আরও বরকত দান করুন এবং কোরআনের আলো তার হৃদয়ে আরও আলোকিত করুন। জনাব নূরে আজম মিয়া, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে, যেরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে এখানে উপস্থিত থাকতে পেরেছি। আমারও হৃদয় শীতল হয়েছে। আমি তার মঙ্গল কামনা করি এবং কামনা করি যে শুধু আমাদের বাংলাদেশে না, আন্তর্জাতিকভাবেও সে এগিয়ে যাক, তার আরও উন্নতি আমি কামনা করছি। আব্দুল্লাহ আল মারুফ, পর্বত শৃঙ্গের চূড়ায় উঠতে হলে অত্যন্ত সতর্ক থাকতে হয়। আমি চাই তুমি চূড়ায় আরোহণ করো। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে এবারে মঞ্চে ডেকে দিচ্ছি। মাদারীপুর জেলার প্রতিযোগী আব্দুল্লাহ আল নোমান। হাফেজ আব্দুল্লাহ আল নোমান এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جاءهم رسول منهم فكذبوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون. فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به، فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام، هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب. إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع قليل ولهم عذاب أليم. وعلى الذين هادوا
حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم. حسبك. صدق الله مولانا العظيم. নদীর বয়ে চলা অথবা পাখির উড়ে চলা আমাদের দৃষ্টিকে তৃপ্ত করে, ঠিক তেমনি আব্দুল্লাহ আল নুমানের সাবলীল তিলাওয়াত আমাদের হৃদয়কে তৃপ্ত করে, আমাদের মননকে প্রশান্ত করে। ওস্তাদজি, আব্দুল্লাহ আল নুমানের পারফরমেন্স কেমন ছিল? মোটামুটি ভালো করছে, কিন্তু লাস্টে গিয়ে সে সুম্মা তাব কই অক্ষ করছে, সুম্মা তাবু মিম বাদি জালিক, তুমি বিরতি করছো সুম্মা তাব বলে কেন? বা ওয়া ফের বু তাবু শব্দ, তুমি তাব বলে অক্ষ করছো কেন? তো মারাত্মক ভুল। এই ধরনের ভুল যাতে আর না হয় সেদিকে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। কি বলো? ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। তার গলার যেটা আমরা বুঝতে পেরেছি, হয়তো ঠান্ডাজনিত কারণে হোক বা যে কোনো কারণেই হোক, একটু তার স্বরের সমস্যা হয়েছে, তো এটা কাটিয়ে উঠতে পারবে। আমরা আশাবাদী যে সামনে সে যদি একটু তার গলার যত্ন নেয়, শরীরের যত্ন নেয়, তাহলে সামনে সে আরও অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিতে পারবে, আমরা এটা আশা করছি। মোহতারাম আবু ইউসুফ, সামনে যদি তুমি যাও ইনশাল্লাহ আরো খুব সতর্কতার সাথে তেলাওয়াত করবে। ওকে জি ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আব্দুল্লাহ আল নুমানের তেলাওয়াত? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াতের মেস্তাক অনুযায়ী বলবো যে আব্দুল্লাহ নোমান আসলে চেষ্টা করেছে, কণ্ঠ ভালো, কিন্তু স্বরটি ধরে রাখতে পারছে না। সে যদি সামনে চেষ্টা করে আল্লাহ তাকে তৌফিক দিবেন। মোহতারাম নূরে আজম মিয়া, তার তেলাওয়াতে আমি মুগ্ধ, তার উন্নতি এবং সে যে আরও এগিয়ে যাক এই কামনা করছি। আব্দুল্লাহ আল নুমান, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে ছোট্ট এক প্রতিযোগী, নাম তার মোহাম্মদ আনাস। ময়মনসিংহের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ আনাস এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত পড়ব সেই আয়াত থেকে তুমি সামনের দিকে পড়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكلا ضربنا له الأمثال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا. ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا. وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا
صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا حسبك صدق الله العظيم صدق الله العظيم প্রিয় দর্শক, পৃথিবীতে আর কোনো গ্রন্থ কি এমন আছে যে গ্রন্থটি এই ছোট্ট শিশুটির মতো শিশু পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করতে পারে, বিশুদ্ধভাবে আবৃত্তি করতে পারে? এমন কি কোনো গ্রন্থ আছে? নেই, নিশ্চয়ই নেই। কিয়ামত পর্যন্ত এর দৃষ্টান্ত একটিও উপস্থাপিত হবে না। কারণ আল কোরআনুল কারীম হচ্ছে মহান রাব্বুল আলামিনের প্রেরিত এক অলৌকিক কিতাব। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, এই ছোট্ট শিশুটির পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আনাসের তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। ছোট মানুষ, প্রত্যাশা তার চেয়ে বেশি আর করতে পারছি না, তবে সে যত বড় হবে তার তেলাওয়াত ততই সুন্দর হবে আমি আশা করছি। মোহতারাম আবু ইউসুফ। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি মন্তব্য করব আপনার জন্য? আমার কাছে অনেক ভালো লাগছে। মুফতি মিজানুর রহমান। এই যে এতটুকু ছোট্ট মানুষ, সে 30 পারা কোরআন মুখস্থ করেছে এবং নির্ভুলভাবে। সে তার বয়সের কারণে হয়তো আরও অনেক কিছু যেটা দেওয়ার তার ভিতরে আছে সেটা পারেনি, কিন্তু সে সেটা পারবে, এটা আমাদের ধারণা এবং আমাদের আশা। আর তাকে দেখে, তার এই তেলাওয়াত শুনে লক্ষ কোটি মানুষ অনুপ্রাণিত হবে তার সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাতে, সেটা আমরা আশা করছি। ধন্যবাদ। মোহতারাম নূরে আজম মিয়া। হুজুরের মাধ্যমে জানলাম সে মাত্র 8 মাসে এই পবিত্র কোরআন শরীফ সে আমাদের ছিনায় ধারণ করছে। শুকর আলহামদুলিল্লাহ। সে যে তেলাওয়াত করছে আমি মুগ্ধ। আমি তাকে শেষ পর্যন্ত সে যাতে যেতে পারে এই কামনা করছি। দর্শক, তার পিতামাতা কত নিয়ে সৌভাগ্যবান। এই দুনিয়ায় তার পিতামাতা কি পাবেন জানি না, কিন্তু আখেরাতে তার পিতামাতার মাথায় নূরের মুকুট পরানো হবে, সেটা সুনিশ্চিত। আনাস, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের এবারের প্রতিযোগী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা সুনামগঞ্জের প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ আল মাইন এবারে আসছে মঞ্চে। শান্তির মোহনা জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واستفتحوا وخاب كل جبار عنيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستفتحوا وخاب كل جبار عنيد وأتبعوا في আবার বলো বাবা। হ্যাঁ ঠিক আছে, বলো। واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز حسبك صدق الله مولانا العظيم আব্দুল্লাহ আল মাইন, তোমার বয়স কত? 10 বছর। 10 বছরের একটি ছেলে কি চমৎকার তিলাওয়াত করলো। মোহতারাম আবু ইউসুফ, সুনামগঞ্জের আব্দুল্লাহ আল মাইন নাকি? জি। আমরা তোমাদেরকে নিয়ে খুব প্রাউড ফিল করি, আমরা বাংলাদেশি, যে আল্লাহ রব্বুল আলামিন স্পেশালি তোমাদেরকে আমাদের দেশে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তো এতটুকুন ছেলে আসলে দুইটি জায়গায় যে সমস্যা, এটা তার বয়সের কারণ, এবং সে এই বয়সে যতটুকুন আয়ত্ত করেছে সেটা ওর জন্য অনেক বড়, অনেক বড়। মাইন, এটা নিয়ে তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আরো অনেক বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? খুব ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। মুফতি মিজানুর রহমান। মারহাবা, মাশাআল্লাহ। হাফেজ আব্দুল্লাহ আল মাইন, তোমার হিফজ শেষ করতে কত সময় লেগেছে বলো? 1 বছর। 1 বছর, মাশাআল্লাহ। এই যে 8 মাসে 1 বছরে আমাদের এই ছোট্ট ছোট্ট, এরা নাবালেগ এখনো, এটা কি করে সম্ভব? আসলে শুধুমাত্র এটা কোরআনের ক্ষেত্রেই সম্ভব। এটা কোরআনের মুজিজা, কোনো সন্দেহ নাই। আমি খেয়াল করছিলাম ওয়াকফ ইআদা যেটাকে আমরা বলে থাকি, এর খুব চমৎকার। পেছন থেকে কোথা থেকে সে আবার দৌড়াইতে হবে সেটা খুব চমৎকারভাবে সে ধরতে পেরেছে, এবং সব মিলিয়ে যতটুকু তার বয়স সে অনুযায়ী অনেক সুন্দর তেলাওয়াত সে করেছে। তুমি অনেক বড় হবে, এটা আমাদের কামনা। উস্তাদজি, এরাই হলো জিন্দা কোরআন। এদের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়ে আসছেন। ইনশাআল্লাহ হেফাজত করবেন আল্লাহ তাআলা, তাদের সবাইকে আল্লাহ কবুল করেন, আমিন। সম্মানিত অতিথি ডক্টর নজরুল ইসলাম। কোরআনের ভিতরে একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। কোটি কোটি দর্শক এই কোরআন শুনতেছেন, যারা শুনতে পাবেন তারাও কোটি কোটি সওয়াব পাবেন। ঠিক তেমনিভাবে এই পিএসপি কোরআনের আলো তারাও পাচ্ছেন। আল্লাহ সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন।
সম্মানিত অতিথি জনাব নূরে আজম মিয়া। ক্ষুদ্র বন্ধু যে কোরআন আমাদের সামনে উপস্থাপন করলেন, যে তেলাওয়াত করলেন, তার একটু ভুল হলেও সে কিন্তু কোনোভাবেই নার্ভাস ফিল করে নাই। সে সেইখান থেকে ইউটার্ন করছে এবং সে ভালো করেছে, ভালো লেগেছে। আমি তার আরও উন্নতি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল মাইন তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে কুমিল্লার প্রতিযোগী মাজহারুল ইসলাম। হাফেজ মাজহারুল ইসলাম এবারে মঞ্চে এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم. قل استهزئوا إن الله مخرج ما تحذرون. ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب. قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون. لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين. المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم. نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. حسبك. صدق الله مولانا العظيم. আল কোরআনুল কারিমের যে সৌন্দর্যের সমুদ্র রয়েছে, সেই সমুদ্রের কিঞ্চিত আমরা পেয়েছি মাজহারুল ইসলামের চমৎকার তিলাওয়াতের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আসুন না ডুব দেই সেই সৌন্দর্যের সমুদ্রে। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, কেমন করলো মাজহারুল ইসলাম? সুরের মূর্ছনায় এবং তার যে সুরঝংকারে আমরা সত্যি মুগ্ধ, বিমুগ্ধ, এবং আমরা আশাবাদী সে যদি এইভাবে সে তার এটাকে ধরে রাখতে পারে এবং সাধনা অব্যাহত রাখতে পারে, তাহলে একসময় গোটা পৃথিবীর মানুষের কাছে সে একজন
অনুকরণীয় ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং ব্যক্তিগতভাবে আমি তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও। অনেক ধন্যবাদ। মোহতারাম আবু ইউসুফ, তোমার মাদ্রাসার নাম কি? তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কোথায়? কুমিল্লা। কুমিল্লা, মাশাআল্লাহ। সত্যিকার অর্থে যদি তোমার তেলাওয়াত কেউ যথাযথভাবে উপলব্ধি করে, অবশ্যই কোরআন পিপাসুদের জন্য অনেক খোরাকি রয়েছে তোমার তেলাওয়াতে। বাবা, এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা। ডক্টর নজরুল ইসলাম। মাজহারুল ইসলামের তেলাওয়াত হৃদয়গ্রহী, গোটা পৃথিবীর মুসলমানেরা অনুপ্রাণিত হবে এবং কোরআনের প্রতি আকর্ষণ বাড়বে। তার উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। জনাব নূরে আজম। তার পবিত্র কোরআন তেলাওয়াতের যে ঝংকার, সেই ঝংকারে আমি মুগ্ধ এবং আশা করি দর্শক শ্রোতা যারা আছেন, যারা দেখছেন, সবাই মুগ্ধ হবেন। সে শুধু দেশে না, ইনশাল্লাহ আন্তর্জাতিকভাবেও আমাদের জন্য সম্মান বয়ে আনবে এবং এই কামনা করছি। মাজহারুল ইসলাম, চমৎকার চমৎকার মতামত তুমি পেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের 5 প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি, দেখেছি তাদের পারফরমেন্স। এবারে ফলাফল ঘোষণার পালা। 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, তাদের জন্য রয়েছে আগরার পক্ষ থেকে 2টি গিফট বক্স। ফলাফল ঘোষণার আগে আমি আজকের পর্বের 5 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিতে চাই। তোমরা আমার কাছে চলে এসো। প্রিয় দর্শক, এবারে ফলাফল ঘোষণার পালা। কাউকে বিদায় নিতে হবে, আর কেউ যাবে পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মাজহারুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ মাজহারুল ইসলামকে। মাজহারুল ইসলাম, তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেই গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের ছাত্র নাইম। আমার বায়ে রয়েছে আব্দুল্লাহ আল মারুফ, আব্দুল্লাহ আল নোমান। আমার ডানে রয়েছে আনাস এবং আব্দুল্লাহ আল মাইন। এদের মধ্য থেকে আজকের পর্বে বিদায় নিচ্ছে আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। তোমার জন্য অনেক অনেক সমবেদনা। নিশ্চয়ই তুমি সামনে অনেক ভালো করবে। হতাশ হওয়ার কিছু নেই। মুমিনের হৃদয়ে কখনো হতাশা আসে না। নিশ্চয়ই একদিন ভালো করবে ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফ, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমার জন্য। বাকি রয়ে গেল 2 জন প্রতিযোগী, 2টি শিশু। এই শিশুদের মধ্য থেকে কাউকে বাদ দেয়া কতখানি নিষ্ঠুরতা তা কেবল আমি জানি, কিন্তু তারপরও প্রতিযোগিতার স্বার্থে এই 2 জনের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। আরেকজন যাবে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আনাস। অনেক অনেক অভিনন্দন আনাসকে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। ছোট্ট প্রতিযোগী, তুমি থাকছো আমাদের সাথে। আমাদের হৃদয়ে এই আব্দুল্লাহ আল মাইন থাকবে ইনশাআল্লাহ। বিদায়ী এই 2 প্রতিযোগীর জন্য রয়েছে আগরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স। গিফট বক্সটি নিয়ে মঞ্চে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের ছাত্র আবু সাইদ। প্রিয় দর্শক,
আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে বসা হাফেজ গড়ার কারিগর ওস্তাদদেরকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর আগামীকালের পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তিতে ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।